হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে থাঙ্গালানের ট্রেলার রিভিউ। ট্রেলারটা ড্রপ করে গেছে বিকেল 5টা নাগাদ। হিন্দিতেও চলেছে, তামিলেও চলেছে, বিকজ এটা একটা প্যান ইন্ডিয়া ফিল্ম হবে। যে প্রডিউসার রিসেন্টলি ভারতওয়াজ রঙ্গনকে দুটো ইন্টারভিউ দিয়েছেন, দুটো পার্টে এসছে এবং সেখানে তিনি নিজের প্যান ইন্ডিয়া প্রোগ্রামস, মানে প্যান ইন্ডিয়া কি কি প্ল্যান্স রয়েছে সেগুলো নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি সুরিয়া যে ছবিটা আসছে কাঙ্গুয়া, সেটা নিয়ে কথা বলেছেন। এই ছবিটা থাঙ্গালান নিয়ে কথা বলেছেন। তো থাঙ্গালানের ট্রেলার ফাইনালি আজকে চলে এসছে। দেখুন, হিন্দি ডাবিংটা নিয়ে আমার কিছু প্রবলেম আছে, সেটা আমি বলছি। তামিল ট্রেলারটা, যে তামিল ভার্সনটা, সেটার ইম্প্যাক্টটা অনেক অনেক বেশি। ভেরি কম্প্যাক্ট। গল্পটার ব্যাপারে আমরা একটা আভাস পাচ্ছি, বাট তার মধ্যে আমার মনে হচ্ছে অনেক কিছু লুকিয়ে আছে। তো যেটা গল্পটা আমরা আইডিয়া পাচ্ছি, ফার্স্টে টিজার দেখে যেটা মনে হয়েছিল যে ইংরেজরা এই কোলার গোল্ডফিল্ড, এটা কোলার গোল্ডফিল্ডের ব্যাকড্রপেই বেসড এবং 150 বছর আগের গল্প। এবং সেখানে মাইট বি টিজার দেখে মনে হয়েছিল যে ব্রিটিশরা আসছে এবং তারা এই কোলার গোল্ডফিল্ডের উপর দখল করতে চাইছে এবং ওখানকার যারা লোকাল ট্রাইবাল লোকেরা আছে, যাদেরকে লিড করছে চিয়ান বিক্রম, তারা হয়তো ব্রিটিশদের বিরুদ্ধে লড়বে, এরকম মনে হয়েছিল। বাট না, এখানে কিন্তু ট্রেলারটা সেই গল্পটা আমাদেরকে বলছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিয়ান বিক্রমের ক্যারেক্টারটা কিন্তু একটা মানে পার্টিকুলার শর্টে তার কিন্তু গ্রিড রয়েছে। সে কিন্তু ব্রিটিশদের মতো জামা কাপড় পরে নিয়েছে, সে সবাইকে কনভিন্স করছে আমরা সোনা খুঁজতে যাব। সে নিজের ট্রাইবাল মানে নিজের গ্রামের লোকেদেরকে একত্রিত করছে এবং ইংরেজদের সাথে সে সোনা খুঁজতে যাচ্ছে। তো এখানে গ্রিডের একটা ব্যাপার কিন্তু আছে। এবার এই জার্নিটাতে তারা বেরিয়ে পড়ছে এবং কন্টিনিউয়াসলি তারা বিভিন্ন চ্যালেঞ্জেস ফেস করছে। তারা যে চ্যালেঞ্জেস গুলো ফেস করছে সেটা আর কি একজন সাধারণ মানুষ ক্রিয়েট করছে না, সেটা একজন ম্যাজিশিয়ান, একজন মহিলা ক্রিয়েট করছে, যেটা প্লে করছে মালবিকা মোহনানের ক্যারেক্টারটা। এবং সে, তাকে দেখা যায় আরতি বলে বলছে ক্যারেক্টারটা, সে এই সোনাটাকে হয়তো প্রোটেক্ট করছে। তো এবার সে বিভিন্ন রকম সাপ ইত্যাদি পাঠাচ্ছে, তারপরে বিভিন্ন রকমের চ্যালেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি আর কি। তো সেই জিনিসপত্রগুলো হচ্ছে। তো এবার চিয়ান বিক্রমের ক্যারেক্টারটা বলছে আমি একে মারবো, এবং আমরা একটা পার্টিকুলার শটে দেখতেও পাই যে মালবিকা মোহনানের সাথে চিয়ান বিক্রমের লড়াই ইত্যাদি হচ্ছে। তো সেগুলো আমরা দেখতে পাই। তো আলটিমেটলি কি এরা সোনাটা খুঁজে বার করতে পারবে না, কি হবে, এরা সবাই মারা যাবে এবং কেনই বা সোনাটাকে প্রোটেক্ট করছে। এবার দেখবেন আরেকটা জিনিস, আমি ট্রেলারটা যখন প্রথমে দেখলাম ইনিশিয়াল ওয়াচে, আমার মনে হচ্ছিল যে ভাই আমার কয়েকটা জিনিস যেগুলো পছন্দ হয়নি, তার মধ্যে একটা জিনিস মনে হচ্ছিল যে দুর্বল ভিএফএক্স। কারণ দেখবেন একটা বাঘ আছে কালো রঙের, একটা মানে ব্ল্যাক প্যান্থার দেখাচ্ছে, সেটার ভিএফএক্সটা ভালো হয়নি। তারপরে একটা পার্টিকুলার শট দেখবেন যেখানে আকাশের রংটা, সেখান যে কালারটা, সেটা আর কি আর্টিফিশিয়াল মনে হচ্ছে, ওই ফ্রেমগুলো আর্টিফিশিয়াল মনে হচ্ছে। অথচ বাকি ছবির যেখানে রিয়েলিস্টিক লোকেশনে শুট করা হয়েছে সেখান মানে সেগুলো প্রচন্ড র অ্যান্ড রিয়েল লাগছে। ঠিক আছে, সেখানে এক একটা ক্যারেক্টারের যে মেকআপ হয়েছে, চিয়ান বিক্রমকে তো অসাধারণ লাগছেই, তার পারফরমেন্স ইত্যাদি, তার প্রেজেন্স মানে অন্য লেভেল লাগছে, মানে এটা অন্য লেভেলের পারফরমেন্স দিতে চলেছে চিয়ান বিক্রম। তো সেইগুলো ভালো লাগছে, কিন্তু কিছু ফ্রেমস আর্টিফিশিয়াল মনে হচ্ছে। একদম স্টার্টিং ফ্রেমটাও কিন্তু আর্টিফিশিয়াল, যেখানে আমরা দেখছি গ্রামের লোকেরা বোঝা যায় এটা পিছন থেকে ওই ব্ল্যাক প্যান্থারটা আসছে। তো এবার দেখবেন ট্রেলারের মধ্যে একটা শর্টে বলে যে এই যে মালবিকা মোহনানের ব্যাপারে ও বলছে বারবার যে এরকম একটা মহিলা জাদুকর আছে, এটা কিন্তু বলছে যে ওর গল্প খালি শোনা যায়, অ্যাকচুয়ালি তো এক্সিস্ট করে না। তো মাইট বি এই যে চ্যালেঞ্জেস গুলো হয়তো অ্যাকচুয়ালিতে আসছে, মানে ওই সোনাটাকে যে খুঁজতে যাচ্ছে, এরা ধীরে 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 খেতে পাচ্ছে না, জল পাচ্ছে না। এবার তাতে তো মেন্টালি একটা এফেক্ট পড়ছে, ফিজিক্যালি মেন্টালি এফেক্ট পড়ছে, এবং তাতে ওরা হ্যালুসিনেট করছে হয়তো। এবং সেইখান থেকে হয়তো চিয়ান বিক্রম ভাবছে, যেহেতু এই গল্পগুলো মানে স্প্রেড হয়ে আছে যে ওখানে ভূত প্রেত রয়েছে, সেখান থেকে ও এগুলো ভাবছে। ওই জন্য যেখানে যেখানে ও যা যা জিনিসগুলোকে ইমাজিন করছে, সেগুলো যদি দেখেন একটু আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়েছে। এই বাঘটা কিন্তু অ্যাকচুয়াল নয়, ওটা আমার মনে হচ্ছে ও ভাবছে, তাই জন্য ওটার গ্রাফিক্সের কাজটা খারাপ লাগছে। বা সাপেরও যে শর্টগুলো আছে, যদি দেখেন সাপটা যে একজনকে এরকম লাফিয়ে ছোবল মারছে, সেটাও কিন্তু আমার মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল, ওটা ওরা হয়তো ভাবছে। এরকম কিছু হতে পারে, এটা মাইট বি একটা পসিবিলিটি হতে পারে, যে এখানে যে জিনিসপত্রগুলো আর কি একটু ম্যাজিক্যাল জিনিসটা মনে হচ্ছে, যেটা এই মহিলা জাদুঘর করছে, এটা অ্যাকচুয়ালিতে হয়তো রিয়েল লাইফে হয়তো একটা এমনি নর্মাল একটা চ্যালেঞ্জ। হয়তো এই গ্রুপগুলো নিজেদের মধ্যেই একটা টাইমের পরে সোনা পাওয়া নিয়ে মারামারি করতে শুরু করবে। হয়তো এরকম কোনো মহিলা ম্যাজিশিয়ান অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে, ওটা চিয়ান বিক্রমের মাথার মধ্যে এক্সিস্ট করছে, বা এরা প্রত্যেকে হ্যালুসিনেট করছে, এরকম একটা অ্যাঙ্গেলও আসতে পারে। সেখান থেকে আর কি আমার মনে হচ্ছে, কারণ এই ছবিটা এতদিন ধরে হচ্ছে, ইভেন পিছিয়ে গেল, বলা হলো যে পোস্টের কাজের জন্য আর কি পিছিয়ে যাচ্ছে। তো সেখানে ভিএফএক্স কেন দুর্বল হচ্ছে, তো দেখা যাক সেটা পুরো ছবিটা দেখলে। যদি ছবির মধ্যেও দেখি যে না, ওটা কোনো লজিক্যালি করছে না, ওই ফ্রেমগুলো আর্টিফিশিয়াল মানে কোনো যুক্তি ছাড়াই করে দিচ্ছে, তখন তো সেটা ডেফিনেটলি একটা ক্রিটিসিজম পয়েন্ট হবে। এবং তার সাথে ট্রেলারের মধ্যে চিয়ান বিক্রমের পারফরমেন্স তো আউটস্ট্যান্ডিং লাগছে, আর পুরো যে মানে লোকেশনস গুলোকে চুজ করা হয়েছে সেগুলো একটা অন্যই ভাইব দিচ্ছে। এবং তার সাথে যে জিনিসটা হেভি লেগেছে সেটা হচ্ছে এখানে যে মিউজিকটা পিছনে রয়েছে, জিবি প্রকাশ যা মিউজিক দিয়েছে, যে লাস্টে যে গানটা হয় থাঙ্গালান বলে, সেই গানটা কিন্তু ব্যাপক লাগছে। ঠিক আছে, কিন্তু যেটা আমার হিন্দি ট্রেলারটা, হিন্দি ভার্সনটা প্রবলেম মনে হয়েছে, সেটা হচ্ছে যে ডাবিংটা করা হয়েছে, সংকেত মাত্রের ভয়েস দিয়েছে, ভাই সংকেত মাত্রের ভয়েসটা যাচ্ছে না চিয়ান বিক্রমের সাথে, একেবারে যাচ্ছে না, মানে কেমন বেমানান লাগছে। সংকেত মাত্রে আমার খুব ভালো লাগে, সে
আল্লু অর্জুনকে যখন গলা দেয় তখন ভালো লাগে, কিন্তু এখানে যেরকম দরকার ছিল অন্য কাউকে দিয়ে এটা ডাবিং করাতে পারতো, আরো অনেক আর্টিস্ট আছে, বাট চিয়ান বিক্রমের গলা সংকেত মাত্র সচরাচর দেয়ও না, আমি আজ অব্দি কোনো ছবিতে চিয়ান বিক্রমের ডাবিং ছবিতে দেখিনি, এখানে আর কি সেটা বেমানান লাগছে। তো ওই জিনিসটা আমার একটা কমপ্লেন ছিল। আর গ্রাফিক্স এর ক্ষেত্রে যেটা বললাম যে প্রথমে সেটা খারাপ লাগছিল, কিন্তু পরবর্তীতে আমার মনে হচ্ছে যে এরকম একটা অ্যাঙ্গেল থাকতে পারে যে জন্য ইন্টেনশনালি ওটা ক্রিয়েট করা হয়েছে। এবার বাকি ছবি দেখলে বেটার বোঝা যাবে। এবার ট্রেলারটা সলিড হয়েছে, ইম্প্যাক্ট সলিড, পারঞ্জিত হেভি ডিরেক্টর, সারপাট্টা পারাম্বরাই আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর আপনারা যদি মাদ্রাস বলে ছবিটা না দেখে থাকেন, যেটা সে কার্তিকে নিয়ে বানিয়েছিল, উইচ ওয়াজ হিজ ফার্স্ট ফিল্ম 2014 এ এসেছিল, সেই সিনেমাটা অবশ্যই দেখুন, ওটা একটা অসাধারণ সিনেমা ছিল। সেটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস। আপনাদের কেমন লেগেছে থাঙ্গালানের ট্রেলার অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।